আমের সিজন শেষ হওয়ার আগেই আম দিয়ে তৈরি এক দুর্দান্ত স্বাদের ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। এটা শুধুমাত্র একটা কেক নয়, এটা কমপ্লিট একটা ডেজার্ট রেসিপি, যেটা তোমরা যে কোনো গেট টুগেদার ওকেশন থাকলে অবশ্যই ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারো। আর ভীষণই সফট আর স্পঞ্জি, আর একদম মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো পাকা আমের এই অত্যন্ত লোভনীয় রাবড়ি মালাই কেক, ম্যাঙ্গো ফ্লেভারে, একবার হলেও অবশ্যই ট্রাই করতে হবে আমের সিজন শেষ হওয়ার আগে। কেকটা আমি বানাবো সম্পূর্ণ এগলেস আর ওভেন ছাড়া কড়াইতেই বেক করে। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, প্রথমেই আমি একটা মোটামুটি বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, আমটা আগে থেকে টেস্ট করে দেখে নেবে, আমটা যেন ভালো মতো মিষ্টি হয়। টকসা ভাব থাকলে কেক কিন্তু ভালো মতো স্পঞ্জি হবে না। তো দেখো, আমি আমটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ভালো করে। তারপর আমটাকে আমি টুকরো করে কেটে নেব। এখানে রাফলি টুকরো করলেই হবে। তো 1 কাপ আমের টুকরো আমাদের লাগবে। যদি ছোট আম হয় তাহলে তোমরা 2টো আম ব্যবহার করতে পারো এখানে। তো আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর তাতেই আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর সাথেই দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আলাদা করে গুঁড়ো করার দরকার নেই, একবারে আমের সাথেই এটা গুঁড়ো হয়ে যাবে। আর এর সাথেই দিয়ে দেব 2টো এলাচ। আমি এখানে গোটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে 1 টিস্পুন এলাচের গুঁড়ো দিতে পারো এর মধ্যে। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে আনছি। আমটার আমি পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। তো দেখো, আমটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, একদমই খুব স্মুথ পেস্ট হয়েছে। একটাও আমের টুকরো গোটা নেই এর মধ্যে। তো আম আর চিনিটার এই পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এটা আবার আমি একটা বড় মিক্সিং বলে প্রথমে ঢেলে দিচ্ছি। তারপর এই ম্যাঙ্গো পেস্টের মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1/3 কাপ টক দই। যেহেতু এখানে ডিম ছাড়া কেক বানাচ্ছি তাই টক দই ব্যবহার করেছি। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ কোনো রকম ফ্লেভার ছাড়া রিফাইন্ড তেল। আর তারপর এই তেল, দই আর আমের পেস্টটাকে খুব ভালো করে আগে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে একটা হুইস্কার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না সবকিছু খুব একসাথে ভালোভাবে মিশে যায়। তো দেখো, মিক্স করা আমার এখানে হয়ে গেছে। এবার এই বোলটার উপরে একটা ছাঁকনি রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। তোমরা চাইলে ময়দার জায়গায় এখানে আটাও ব্যবহার করতে পারো। তো তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন এখানে আনসুইটেন্ড মিল্ক পাউডার। আমি এখানে আনসুইটেন্ড মিল্ক পাউডার ব্যবহার করেছি কারণ অলরেডি এর মধ্যে চিনি আছে, তো খুব বেশি মিষ্টির দরকার নেই। এরপর দিয়ে দিলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা। এরপর ময়দাটাকে আমি ভালো করে আগে চেলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। তো ময়দা বা আটা যখনই কেক ব্যাটারে ব্যবহার করবে সেটাকে এভাবে চেলে নেবে। চেলে নিলে ময়দাটা এয়ারি হয়, তাতে কেকটা আমাদের খুব ভালো মতন স্পঞ্জি হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে 1 চিমটে মতন লবণ। আর এবার সবকিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। আর খুব সুন্দরভাবে একটা লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার আমরা তৈরি করব। তো প্রথমে আমি দেখো এখানে কোনো রকম দুধ বা জল, কোনো রকম কোনো কিছু লিকুইড আমরা ব্যবহার করিনি এখনো পর্যন্ত, কারণ দই, তেল বা ম্যাঙ্গো পেস্ট যেটা করেছি সবকিছুর মধ্যেই একটা ময়েশ্চার রয়েছে। তো আগে সেটা দিয়েই আমি ময়দাটাকে আগে মিক্স করে নেব, তারপর ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী আমি এর মধ্যে দুধ অ্যাড করব। তো এবার দেখো, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাঙ্গো এসেন্স, খুব ভালো একটা ম্যাঙ্গো ফ্লেভারের জন্য। তো দুধটা তোমরাও ব্যাটারের কনসিস্টেন্সি বুঝেই অ্যাড করবে। হয়তো তোমাদের 1/2 কাপের যে দুধ বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, সেটা তোমরা কনসিস্টেন্সি বুঝে অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো, দুধটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারের মধ্যে। আর ব্যাটার এখন পুরোপুরি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়েছে। তো দেখো, আমি এখানে একটু কালারের জন্য 2 ড্রপ ইয়েলো জেল ফুড কালার আর 1 ড্রপ অরেঞ্জ জেল ফুড কালার মিক্স করে নিচ্ছি ব্যাটারের মধ্যে।
খুব সুন্দর একটা কালার আসবে এতে, কারণ যেহেতু ম্যাঙ্গো কেক তো এর জন্যই আমের মতো কালার আনার জন্যই আমি এই কালারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কালার নাও ব্যবহার করতে পারো, কারণ আমের থেকেই অলরেডি কেক ব্যাটারে খুব সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছে। আজকের এই কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা 7 ইঞ্চের কেক মোল্ড। তো এবার এই কেক মোল্ডটাকে রেডি করে নেবো। তো প্রথমে কেক মোল্ডটাতে একটুখানি তেল ব্রাশ করে নিলাম, আর তারপর একটা বাটার পেপারকে গোল করে কেটে মাঝখানে বসিয়ে সেটাকেও ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আর সাইডগুলোতেও একটু করে বাটার পেপার আমি এখানে লাগিয়ে দিলাম। কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি এভাবে, যাতে কেকটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসে। তো দেখো কেক মোল্ডটা রেডি, আর আমাদের কেকের ব্যাটারও রেডি। এবার কেক ব্যাটারটাকে আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। দেখো কত সুন্দর রিবন কনসিস্টেন্সি, সুন্দর একটা সিল্কি স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটার ঢালার পরে কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। এবার এই কেকটাকে আমি বেক করে নেব। কেকটা যেহেতু ওভেন ছাড়া কড়াইতে বেক করছি গ্যাসের ফ্লেমে, তো দেখো তার জন্য আমি কড়াইটাকে আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এবার প্রিহিট কড়াইয়ের মধ্যে এই কেক মোল্ডটাকে বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব। তো এখন 45 মিনিট হয়ে গেছে, আর 45 মিনিট পর আমি কেকটাকে ঢাকা সরিয়ে চেক করে দেখে নিচ্ছি। তো আমি এখানে একটা স্কিওয়ার স্টিক দিয়ে কেকের একদম মাঝখানে কাঠিটা ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি। আর দেখো কাঠিটার গায়ে কোনো রকম কেক ব্যাটার লেগে নেই। তো কেকটা আমাদের বেক হয়ে গেছে। এবার এটাকে বাইরে বেক করে ঠান্ডা হতে দেবো। তো কেকটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চলো কেকের জন্য ম্যাঙ্গো মালাইটা বানিয়ে নিই। তো এখানে মালাইটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ। তো এখানে দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি। তো দুধ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ এখানে মিল্ক পাউডার, এটা আনসুইটেড মিল্ক পাউডার, আর কিছু দিয়ে দিলাম কেশর। তো এবার এটাকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি, মিল্ক পাউডারটাকে দুধের সাথে ভালো করে আগে গুলে নিচ্ছি। এরপর এই দুধটাকে আমি গ্যাসে বসিয়ে এটাকে রাবড়িটা তৈরি হতে দেব। তো দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে আমি দুধটাকে গরম করে নেব। আর এভাবে মাঝে মাঝে একটু করে নেড়ে দেব দুধটাকে, যাতে তলাটা ধরে না যায়, কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে। তো দুধটা আস্তে আস্তে ফুটতে ফুটতে এটা কমতে কমতে একদম 1/3-এ এসে যাবে, তখন আমাদের রাবড়ি মিল্কটা তৈরি হয়ে যাবে। তো দেখছো মাঝে মাঝে একটু করে সর পড়ে যাচ্ছে, ওটাকে যখনই রেখে দিচ্ছি লো আছে। তো আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি, আর সাইডে যে সরটা জমছে সেটাকেও মাঝে মাঝে টেনে টেনে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়তে নাড়তে রাবড়িটা আস্তে আস্তে আমাদের তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট পদ্ধতিতে রাবড়ি তৈরি করার নিয়ম, এভাবে মিল্ক পাউডার দিয়ে। না হলে শুধু দুধ দিয়েও রাবড়ি করতে পারো তোমরা। তো দেখো রাবড়িটা তৈরি হয়ে গেছে, আর এইভাবে যে সরটা পড়েছে সাইডে সেটাকেও আমি আস্তে করে দুধের মধ্যে মিশিয়ে রেখে দিচ্ছি। আর এটাকে একটু ঠান্ডা করে নেব আগে, কারণ ঠান্ডা না করে নিলে যখন এর মধ্যে আমের পেস্টটা মেশাবো তখন এটা দুধটা অনেক সময় কেটে যেতে পারে। তো দেখো এখানে আমি 1 কাপ পাকা মিষ্টি আমের পাল্প নিয়ে নিয়েছি, আর এই পাল্পটাকে আমি এই ঠান্ডা করা রাবড়ি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এটাকে ভালো করে দুধের সাথে ম্যাঙ্গো পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই আমাদের ম্যাঙ্গো রাবড়ি মালাই রেডি হয়ে গেল। তো এখন কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো এখানে খুব বেশি পুরোপুরি ঠান্ডা করিনি কেকটাকে আমি, হালকা একটু গরম থাকতে থাকতেই আমি কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। কারণ এরপরে যে রাবড়ি মিল্কটা আমি এর মধ্যে দেব সেটা একটু গরম না থাকলে সেটা সোক করতে পারবে না কেকটা। তো দেখো কেক মোল্ড থেকে কেকটা বের করে নিলাম, আর কেকটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো। কেকটা নিচ থেকে ধরেও যায়নি, আর ডিম ছাড়া কেক ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার কেকটাকে মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেকের মধ্যে পোক করে নিচ্ছি কেকটাকে, যাতে এরপরে যে রাবড়ি মিল্কটা দেব সেটা যাতে ভেতরে ঢুকতে পারে। তো দেখো কেকের ওপরে এবার যে রাবড়ি মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে একটু একটু করে ঢেলে দিচ্ছি। কেকটা হালকা গরম থাকলে আর কেকের গায়ে যে ফুটো ফুটো গুলো করেছি তাতে রাবড়ি মিল্কটা খুব সহজেই কেকের মধ্যে সোক করে নিতে পারবে কেকটা। এবার দেখো রাবড়ি মিল্কটা দেওয়ার পরে এর উপর থেকে এটাকে একটু গার্নিশিং করে নিচ্ছি আমি আমন্ড আর পেস্তা কুচি দিয়ে।
আর কিছু আমি এর উপর দিয়ে একটু গোলাপের পাপড়িও ছড়িয়ে দিলাম। তো এবার এটাকে ফ্রিজে রেখে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর এটাকে কেটে সার্ভ করব। তো কেকটাকে আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ যেহেতু এটা ডেজার্ট কেক, তো ডেজার্ট কেক একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর ঠান্ডা করে নিয়েছি এই কারণে যাতে কেকটার ভেতরে রাবড়িটা খুব ভালোভাবে সোক করে নিতে পারে। আর রাবড়িটা সোক করে নিলে কেকটা ভেতর থেকে আরো বেশি সফট হয়ে যাবে, একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো খুবই সুন্দর লাগবে খেতে কেকটা। তো দেখো, আজকের এই রাবড়ি মালাই মিল্ক কেকটা আমরা কত সহজেই ডিম আর ওভেন ছাড়াই বাড়িতে বানিয়ে নিলাম। তো এবার দেখো, তোমাদেরকে আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। আর কেকটা কাটছি যখন দেখেই বুঝতে পারছো যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখো, তোমাদেরকে আমি কেকের ভেতরের টেক্সচারটাও দেখাচ্ছি। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, ভীষণই সুন্দর লাগছে দেখতে কেকটা। কেকটা দেখতে যতটা লোভনীয় লাগছে, ঠিক ততটাই অসাধারণ স্বাদের খেতে হয় কেকটা। আর ওপর থেকে আমি আরো একটু রাবড়ি মালাই ছড়িয়ে দিলাম কেকটার ওপর থেকে, যাতে কেকটা আরো বেশি টেস্টি লাগে খেতে। তো ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছিল কেকটা, আর একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো খুবই সুন্দর এই কেকটা। আমের সিজন শেষ হওয়ার আগে তোমরা অবশ্যই এই কেকটা বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করো। আর আমাকে এর ফিডব্যাকটাও অবশ্যই শেয়ার করো কমেন্টে লিখে জানিয়ে। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে আরো এরকম নানান ধরনের এগলেস কেকের রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।